আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে অবস্থা, বের হয়ে গেছি রিকাই বাজারের বিখ্যাত সরিষা পরোটা খাওয়ার জন্য। তো যাই, শুরুতে দেখা যাক যে কেমন স্বাদ, কেমন সুনাম আছে। আলহামদুলিল্লাহ, যাই দেখি তাহলে। আমাদের জার্নিটা শুরু হয়েছিল দুর্গাবাড়ি মোড় থেকে, আমাদের বাসার সামনে থেকে। তো তারপর মুক্তারপুর গেলাম। মুক্তারপুর সকাল সকাল তো ভিড় ছিল না, রাস্তা ফাঁকাই ছিল। নয়তো মুক্তারপুর 10টা 9টা নাগাদ জ্যাম থাকে। এই যে ঐতিহ্যবাহী মাঠ, এই মাঠে কলেজ লাইফে অনেক খেলাধুলা করছি ফ্রেন্ডদেরকে নিয়ে, রেগুলার প্রায়। তারপর হচ্ছে এই ব্রিজে বসেও আড্ডা দিছি এক সময়। এই ব্রিজের শেষ মাথাতে এই দোকানটা। তো দোকানে গেলাম, আর দোকানে আসলে কি প্রচণ্ড পরিমাণ ক্রাউড ছিল, অনেক মানুষ ছিল, যেহেতু শুক্রবার ছিল মূলত, যার কারণে এক একজন এক এক জায়গা থেকে আসছে। আলদির মাঠা খাই, এখানে পরোটা খাইতে আসছে। মানে আমরা কমপক্ষে, আমি যখন গেলাম, যার বলতেছে যে আধা ঘন্টা ওয়েট করতে হবে পরোটার জন্য। তো কি আর করার, আধা ঘন্টা অপেক্ষা করলাম। 40-45 মিনিট পর পরোটা দিছে আমাদেরকে খাওয়ার জন্য। রুটি বানানোর প্রসেসটা সুন্দর, ফ্রেশ একদম। তো আস্তে আস্তে করে বানায়, একজন বানায় যেহেতু, তাই একটু ডিলে হয়। অনেক মানুষ থাকে। তো পুরাটাই আপনার সরিষার তেলের উপর, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সরিষার তেল দিয়ে শুরু এবং সরিষার তেল দিয়েই শেষ। কিন্তু খাওয়ার সময় এরকম কোনো সরিষার তেলে যে এক্সট্রা একটা ধাক থাকে, একটা গ্রান থাকে, সেটা ফিল করা যায় না। টেস্টটা একদম অ্যামেজিং থাকে, মাশাল্লাহ। আর এই তেলটা ওনারা হচ্ছে আপনার কোনো কিনা তেল না, এটা হচ্ছে ভাঙানোর যে তেলটা আছে, ওই তেলটা ওনারা নেয়, ব্যবহার করে। যার কারণে আপনার সরিষার তেলের যে একটা গ্রান আছে আলাদা, ওইটা ফিল করা যায় না। আর আমার মনে হয় এখানে উনি একলা হাতে এটা করার কারণ হচ্ছে কোয়ালিটি ধরে রাখা। কারণ কারিগর দিয়ে করাইলে এই যে যেই কোয়ালিটিটা আছে, এটা হয়তো এরকম ধরে রাখতে পারবে না। উনি নিজে হাতে করে, ওনার ছেলে হেল্প করে পরোটা ভাজতে, এবং পরোটা হচ্ছে আপনার এই গুছিয়ে দিতে। আরেকটা মুরব্বী মানুষ আছে যে কিনা এই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরোটা ভাজতে হেল্প করে। আর উনি নিজে হাতেই তৈরি করে, একা হাতে। যার কারণে হয়তো ওনার এই পরিশ্রমের কারণে এই আপনার কোয়ালিটিটা ধরে রাখতে পারছে এখনও। বিষয় হচ্ছে যে পরোটার সাইজ এবং পরোটার যে স্বাদ, যে নাম ডাক, বিকাশ বাজারের সরিষার পরোটা বা কমলাঘাটের, সে তুলনায় কিন্তু অতটা এক্সপেন্সিভ না, অতটা দাম না। অনেক বড়, এবং মাত্র 25 টাকা করে নিছে মেবি, আমি দাম জিজ্ঞেস করিনি। আমি আর আমার এক ভাই খাইছি, 3টা পরোটা খাইছি, 2টা ডিম এবং ভাজি, সব মিলে আমাদের 145 টাকা বিল আসছে। ইন্ডিভিজুয়াল কোনটা কত সেটা আসলে জিজ্ঞেস করা হয়নি। তো ওনার ভাজির একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে উনি ভাজিতে আপনার ডালে আর কি বোম্বাই মরিচটা ইউজ করে। মানে মরিচকে 2 ফালা করে দিয়ে দিছে, যার কারণে এটার মধ্যে এমন একটা গ্রান ছিল, মানে একদম, মানে কি বলবো, মুখে লেগে আছে আমার এখনও। বোম্বাই মরিচ ইউজ করলেও এই ডালটা আসলে ঝাল লাগে না, অন্যরকম একটা টেস্ট অনুভূত হয়। এবং এই ডালটা যথেষ্ট মানে মশলা দিয়ে বানানো, যার কারণে আপনার এক্সট্রা অর্ডিনারি কিছু টেস্ট পাওয়া যায়। তো ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো ছিল। আর পরোটার যে সাইজ, ভাই, আমার মতো যারা খাদক আছেন তারা একটা বা দেড়টা, 2টা খাইতেও খুব কষ্ট হয়ে যাবে। যাক, আলহামদুলিল্লাহ ভালো ছিল। এবং মানুষ এই জন্যই হয়তো বা আসে, এই অথেন্টিক জিনিসটার জন্যই, যে উনি নিজে হাতে তৈরি করে। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য, ভিডিও দেখার জন্য।